হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। দিন কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে বলো। এই জাস্ট আগের বৃহস্পতিবার আমরা ইকো পার্ক থেকে ঘুরে এলাম, আবার দেখতে দেখতে আরেকটা বৃহস্পতিবার চলে এলো। মানে চোখের পলকে দিন পেরিয়ে যাচ্ছে। যাই হোক, আজকে ওয়েদার ভীষণ ভালো, তাই সকালেই ভেবেছিলাম সবাই মিলে বেরোবো, কিন্তু সকালে বেরোনো হয়নি, তাই বিকালে বেরোচ্ছি। মেয়েটাকে রেডি করাচ্ছি, কিন্তু মেয়ের মন সেই দিদিভাইয়ের ঘরের দিকে। সারাক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে দিদিভাই কী করছে, আর দিদিভাই ওর বিছানা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বুনু এ ঘরে কী করছে। আজকে অনেক দিন পর একটু সবাই মিলে বেরোবো। যে জামা পরে রেডি হয়ে তারপর ঘুমিয়েছে মেয়ে আমার বলে। ওরে বাবা রে, ওই যে ওই যে বলো ফিশ, বলো ফিশ, ফিশ খাবে? ফিশ বলো ফিশ। রেসিপি ফিশ খাবে? ঠিক আছে, মুখটা দেখো। আমরা আজকে চিলি ফিশ নেব। ওই তো, আরে ওইখানে বোম্বদৈতি থাকে, তোমরা দেখাচ্ছে। ও না না, ওটা রাত্রিবেলায় আসে, যদি না ঘুমায় তাহলে আসে, আর দুষ্টু মেয়েদের জন্য আসে। তুমি তো ভালো মেয়ে। আরে ও মাঝে মাঝে দুষ্টু করে না, ওই সময় তো আসি। এ টোটো কি মা, ওটা টোটো। ওকে অর্ধেক রেডি করিয়ে, নিচে প্যান্ট নেই দেখো, অর্ধেক রেডি করিয়ে ওর ঘুম চলে এসেছিল, ঘুম পাড়িয়ে দিয়েছিল, এখন উঠেছে, এখন বাদ বাকিটা রেডি করাবো। ভু ও ভু করে যাবে। ভু গাড়ি করে যাবি তুই? ভু কিসে করে যাবি? কি করে যাবি? কি হয়েছে? চুলে লাগছে? মা জোরে জোরে আছড়ে দিচ্ছে। মা জোরে জোরে মোটেই আছড়াইনি, ওর বাবা মুখ নিয়ে নিয়ে যেমন করছে, দেখো এরকম অর্ধেক অবস্থায় ও কি চুল ছেড়ে দেবে। কোথায় লাগছে? কোথায় লাগছে মামা? কোথায় লাগছে? কোথায় লাগছে একটু বলো বলো। এই কোথাও লাগেনি। কোথায় লাগছে একটু বলো। মিথ্যে কথা বলবি না কিন্তু। এদের কি সুন্দর সুন্দর পাইনাপেল, পাইনাপেল চলে আসবে। পাইনাপেল ক্লিপ। কারণ ও কোথায় লেগেছে? কোথায় ও লেগেছে, লেগেছে, আবার লেগেছে। কলা নিয়ে নি এখনো। ও মা শোনো, একটা কথা বলবো মা, একটা ফটো করি, একটা একটা ফটো তুলি। আমারটাকে একটু বলো তো, হেয়ার স্টাইলটা কিরকম লাগছে তোমরা? আর পাপাকে কেমন লাগছে? পাপার কথা বাদ দা, এই নিয়ে 3খানা জামা ছাড়লে, 3খানা, আমি তাই গুনছি। এই এই পড়ে যাবে। ফার্স্টে একটা পড়েছে যখন এমনি কথাবার্তা হচ্ছে, যখন থেকে কথাবার্তা শুরু হয় তখন থেকে ওর জামা কাপড় পরা পাল্টানো। এই আমার মুখটা এই আয়নায় দেখা যাচ্ছে, আমি কিরকম কথা না, মুখটা ঢাকা দেওয়া আছে যদিও। যাই হোক, আমি কি লজ্জা আছে? লজ্জা পাওয়ার না, লজ্জা পাওয়ার, সরি, ওটা মিস্টেক হয়ে গেছে। লজ্জা পাওয়ার কি আছে, যেটা ঠিক সেটাই বলেছি। যখন থেকে ঘোড়ার কথাবার্তা শুরু হয়েছে তখন থেকে জামা কাপড় পরা স্টার্ট হয়েছে। মানে ফার্স্টে একটা পরেছে, তারপর খুললো, খুলে আর একটা পরলো, আর একটা পরে ওটা এখন ছাড়লো, ছেড়ে এখন এইটা পরলো। যাই হোক, একটা জিনিস তুমি ভালো করেছো, কি বলো তো? টাকাও এদিকে। এই যে আমি যে আজকে যে কালারের জামাটা পরেছি, সেই কালারের সঙ্গে, একটু সরো, আমার মুখটাও দেখা যাক আয়না দিয়ে, সেই কালারের সঙ্গে ওর ব্ল্যাকটা দারুণ ম্যাচ করবে। মানে একটা আজকে জম্পেস করে দুটো ফটো তুলবো। এখন আমি আরও ফটোই তুলি না, দূর, এমন জামা কাপড় পরে মেয়ে একটু ম্যাচ করে পরে না, ভালো লাগে না ফটো তুলতে, ওই জন্য। গন্ধ লাগছে না কারোর গাড়িতে? লাগছে না? একটু এসিটা চালিয়ে জানলাটা খুলে দাও, জানলাটা খুলে দাও, তাহলে ভেতরে গ্যাসটা বেরিয়ে যাবে। ওই যে আমার মেয়ের লাগছে গন্ধ, জিভ বার করছে। গন্ধ লাগছে মা, গন্ধ লাগছে। আমি জানতাম লাগছে। এই যে যাও, আজকে তো ঠাম্মামের ড্রেস একবারে হেভি ড্রেস হয়েছে, দূর থেকে চেনা যাবে এটা অহিরাহির ঠাম্মামে আসছে, তাই তো? কালারটা আমার সেম কালারের একটা চুড়িদার আছে। ওর জুতো কোথায়? জুতো ওর জুতো এনেছি ওই যে গাড়ির ভেতরে। যাও ঢোকো। দুটো তো একবারে ঘুরতে পারলে আর কিচ্ছু চাই না। হিপ হিপ মাম্মা, হিপ 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 হুররে, কি মজা! মজা করবো আজকে। দাদাকে বললাম যে তুমিও চলো, তুমি ম্যাক্সি বাড়ি বসে থাকবে কেন, বৃষ্টি হচ্ছে, চলো। বলে না তোমরা যাও, ম্যাক্সি খেতে দিতে হবে না। ওই বাপে, সব গরু যাচ্ছে, দেখতে দেখতে যাচ্ছে। হ্যাঁ, দুধ দুধ আনছে।
এটা মজা। তো চলো, অন্ধকার গাড়ির মধ্যে কোথাও আলো ভরা রাস্তা, তো কোথাও অন্ধকার রাস্তা দিয়ে এগিয়ে যাই। গাড়ির মধ্যে বসেই ঠিক হলো আমরা যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগর মানেই তো এক কথায় মাদারসাট। আজকে যাওয়ার সময় দিদিভাইয়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো এই বমি করে করে, তাই আবারও ও সামনে চলে গিয়ে দাদাকে পিছনে দিয়ে দিয়েছিল। কি ভালো লাগে বলো এই অন্ধকার রাস্তা দিয়ে গাড়ি করে লং ড্রাইভে যেতে। আগে আমার গাড়ি চড়তে না একদম ভালো লাগতো না। বিয়ের আগে একবার স্বরূপের সাথে বাড়িতে লুকিয়ে দীঘা গেছিলাম, সেদিন থেকে আমি গাড়ি চড়ার প্রেমে পড়ে গেছিলাম। এই যে আজকে তোমাদের জানালাম এটা, আমার বাড়ির লোকেরাও কিন্তু আজকেই ফার্স্ট জানলো যে আমি লুকিয়ে দীঘা গেছিলাম। যদিও আমি আর স্বরূপ কিন্তু একা যাইনি, আমি ও দাদা দিদিভাই সবাই গেছিলাম। এই গল্প পরে একদিন তোমাদের সাথে করব। এই যে চলে এলাম মাদারসাট। আজকে এখানে এতটাই ভিড় ছিল যে পাশের পাম্পে গিয়ে পার্কিং করতে হয়েছে। জাস্ট নামলাম, এসছি হচ্ছে মাদারসাটে। মাদারসাট আমাদের এতটাই প্রিয় হয়ে গেছে যে কিছুদিন পরপরই আমাদের এখানটা টানে। আসলে এমন টাইমে বেরিয়েছি আর বৃষ্টির মধ্যে যাবই বা কোথায়, ওই জন্য কাছে পিঠের মধ্যে মাদারসাটটা এতটাই ভালো লাগে আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স যে আমরা বারবার করে এখানে আসি। মাম্মা ড্রেস চেঞ্জ করে দিয়েছি, একটা পরিয়ে এনেছিলাম আর একটা এখন করে দিয়েছি। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি তুমি? তুমি কোথায় যাচ্ছ? কি পরেছো তুমি এটা? হ্যাঁ, তুমি ডাংরি পরেছো? তোমার মেয়ে ডাংরি পরেছে। দেখো এবার আমাদের তিনজনের সঙ্গে কি ড্রেসের কালার মিলছে মেয়ের? তুমি তো সবসময় খালি বলো আমি মেয়ের সঙ্গে ড্রেস ম্যাচ করে পরি। দেখো এবার, ওই বাবাই ওই বাবাই ওই বাবাই ওই বাবাই। এই যে ওর ঘড়ি আমার হাতে, আমি আর দিচ্ছি না। ও হাত ধরবে বাবা। চো চো চো, বোনকে নামিয়ে দাও, বোনকে নামিয়ে দাও। দৌড়ে বেড়াচ্ছে। ওটা দৌড়াচ্ছে দেখো একবার, দৌড়াচ্ছে দেখো একবার, কি খুশি হয়েছে একবারে। গুদগুদ করতে করতে যাচ্ছে একবারে, দুটোতে মিলে গুদগুদ করতে করতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? অনন্যা দেখতে এসছে। সব কটার নামই অনন্যা নাকি? তুমি যা বলবে তাই শুনবে জানো মাম্মা। রোবট এটা মা, রোবট কোনটা? রোবট, হ্যাঁ গুড গুড। তাই আমি আর শুনলাম কি বলছি রে? দেখ একবার ওরা কি অবাক ভাবে দেখছে ওটাকে। যাও যাও, রান 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 রান। সেই অরণ্যের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। বলছি এখান থেকে ওই চেয়ারগুলোর কি এক্সট্রা সিটটা কি তুমি নিয়ে গেছিলে এই ব্যাগটার? মানে পুরো সেম। ও মা, এ দেখো বাবা ফোনটা আবার রেখে দিয়েছে এখানে। এ দেখো ফোনটা আবার রেখে দিয়েছে। এই দেখো ফোনটা আবার রেখে দিয়েছে, তুমি আবার দিয়ে দাও। কার ফোন এটা মা? এটা কার ফোন? থ্যাংক ইউ। এটা পাপার ফোন মামা। যাচ্ছে এবার ওদিকে। এইখানে এখন খাবার দাবার আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, ফটো উঠছে। মামা হাই করো, ভালো করে হাসো, স্মাইল করো। ওলি বাবালি, এটা ভালো করে স্মাইল করো। ওলি বাবালি, পোজ দিচ্ছি গো আমার মেয়েটা। পোজ দিচ্ছে কি করে? আবার ওদিকে দেখতে হবে দিদি ভাইও ঠিকঠাক আছে নাকি। এটা আরেকটু পোজ দাও, আরেকটু পোজ দাও। অহি চলে গেছে না? ওলি বাবালি।
আজকে ওয়াও লাগছে, ওয়াও মামাকে আজকে ওয়াও লাগছে। হ্যাঁ তাই তো। এই নিয়ে থার্ড টাইম এখানে আসা। আমার পাঁচ আমি যাই হোক একবার এসেছিলাম হচ্ছে তখন বাবার জন্মদিন ছিল, মানে আমাদের শ্বশুর মশাইয়ের জন্মদিন ছিল, কিন্তু বাবা আসেনি। আমি, ও, মা, দাদা 4 জন মিলে এসেছিলাম। তারপর এসেছি হচ্ছে তখন ব্লগ করিনি, সব বন্ধুরা মিলে এসেছিলাম। আর এবারে আসলাম আবার, মানে এই নিয়ে 3 বার হলো। সিঙ্গেল ফটো তুলে হয় না নাকি? আর খালি সিঙ্গেল আর সিঙ্গেল, এসে থেকে খালি সিঙ্গেল ফটো তুলে দাও। ওইটু কি, ওইটু কি, কি হচ্ছে? তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ একটু বলে দাও। বানানা, পটল? কি বললো পটল? কি বললি তুই? পটল? ফটো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ফটো। আচ্ছা ফটো বলছে ওই জন্য, মানে আমি ফটো তুলছি। আর আমি শুনলাম তুমি পটল খাচ্ছ, পটল। বাবালে বাবা, ওই দেখ অনন্যা চলে এসছে। মা দুজন মিলে একসাথে ব্লগ করছি, আবার কি মানে হয়? একটু ঘোরাও ঘোরাও, আমার দিকে ঘোরাও। আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা আমাদের সকলেরই বড় প্রিয়, তাই যেখানেই যাই ফিশ ফ্রাইটা আমরা আগে অর্ডার করি। আর ভীষণ খেতে আমরা সবাই ভালোবাসি ফিশ ফ্রাইটা। আর অর্ডার করেছিলাম ভেটকি পাতুরি ফ্রাই। এটা আমার সব থেকে মানে প্রিয় এখানকার যত ডিশ আছে তার মধ্যে। দারুণ লাগে খেতে আমার এটা। তোমরা যারা ওখানে যাবে এই ডিশটা অবশ্যই ট্রাই করো। আর অর্ডার করেছিলাম মালাই কাবাব। এটা মেন অর্ডার করেছিলাম মেয়ের জন্য, যে মেয়েকে একটু দেওয়া যাবে, দিয়েও ছিলাম আর খেয়েও ছিল। আর অর্ডার করেছিলাম ভাত, ঘি, ঝুরঝুরে আলু ভাজা, সোনা মুগের ডাল, কাতলা মাছের কালিয়া আর চিংড়ির মালাইকারি। এসব খাবার সামনে থাকলে কি আর বসে থাকা যায়? চলো খেয়ে নিই। এইখানে ডাকতে এসছে আমাকে, এই 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 করে ডাকছে। সেলিব্রিটিদের সামনে সব ক্যামেরার লাইন। হ্যাঁ, হাই স্মাইল দিয়ে ফটো তুললো নাকি ও? মামা দাঁড়া, ফটো উঠছে মামা। এইখানে এইখানে মামা, এইখানে দাঁড়াও। তোলা হয়ে গেছে, ও দাঁড়াবে, দেখো না ও আবার গিয়ে দাঁড়াবে। মামা দাঁড়াও, ফটো উঠছে, ফটো ফটো, ওই দেখো। তোলো তোলো, ওর একটা ফটো তুলো, ফটো তুলো, ওর একটা ফটো তুলো। উড়ি বাস, ওলে বাবালে ফটো তোলার জন্য বসেছে, দেখো পা ছড়িয়ে। আমি একটু যাই, আমাকে নিয়েও একটা তুলে দেবে। হ্যাঁ চলো দেখি আমরা কি আছে ওদিকে, দেখে আসি কি আছে, দেখে আসি ওদিকে। চলো 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 দেখে আসি আমরা। হ্যাঁ না না, ও বড় এ ছোট, এই 2 মাসের। ধাক্কা লেগে গেছে, ধাক্কা লেগে গেছে। আসো আসো আসো। ওদের দিদিভাই কোথায় গেছে দেখো, ওই দেখ, যা যা ডেকে নিয়ে আয়, দিদিকে ডেকে নিয়ে আয়, যা যা দিদিকে ডেকে নিয়ে আয়, যা যা ডাক। চল চল। আয় যায় না, ওদিকে যায় না, এদিকে আয়, এদিকে আয়। আই আই, এদিকে 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 এদিকে। আস্তে 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 আস্তে। চলো 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 চলো, আস্তে 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 আস্তে। পাপা হয়ে যে, পাপা পাপা, আস্তে 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 আস্তে। বাবা বাবা বাবা, আইসক্রিম এসছে। ও আচ্ছা, ওঠো ওঠো, আচ্ছা আচ্ছা, উঠিয়ে দিচ্ছি উঠিয়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এখানে লেগে যাবে। কি খাবে কি খাবে? আইসক্রিম বলে, পাপা আইসক্রিম খাবো।
এমনি করে চেঁচায় না মা। এখানে ইকো হচ্ছে বলে কিরম আওয়াজ করছে আমার মেয়েটা চেঁচিয়ে চেঁচিয়ে। আমি ওদিকে যাবো নাকি? এই আমার তো তাহলে আরো খারাপ আসবে, আমারও তো খারাপ আসবে। এই মা নিজের চোখে খারাপ আসতে বলে আমাকে সরিয়ে দিল, দিয়ে ওইদিকে চলে গেল। এখন 11:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আগের বারও যখন বেরিয়েছিলাম অনেক রাত হয়ে গেছিল, এবারও অনেকটাই রাত হয়ে গেল। ছবি টবি মোটামুটি তোলা সব কমপ্লিট, এবার যাবো বাড়ি। কোল্ড ড্রিঙ্কস, বমি এমনিও হবে, বমি অমনিও হবে, আমারও হবে, তোমারও হবে। আমার তো মনে হয় খেলে পরে বমিটা কম হয়। এই এতগুলো পার্ট আছে, আমরা এইটাতেই প্রথম এলাম, যতবার এসছি এইখানটাতে বসেছি। বসুধা না? হ্যাঁ, আমরা এখানটাতেই বারবার এসে বসি। এইবারই খালি এই জায়গাটা জায়গা পেলাম আর কি। এই যে ঘাটে এসে দাঁড়িয়ে আছি, শান্তিপুরের ঘাট, আর ওইদিকে আমাদের কালনার ঘাট। ওখানে এখানে গাড়ি জমে গেছে, কিন্তু ওপারে একটাও গাড়ি আসছে না আজকে। ওই পারে গাড়ি আসলে তবে এখান থেকে ছাড়বে, আর আমরা এখানে যে খেলা করছি। হ্যাঁ তাই বললো কাকুটা, বললো ওপারে গাড়ি নেই তো একটা, ওই জন্য ছাড়ছি না। জিজ্ঞেস করলাম আমরা। আর ওইখানে অহি, দাদা, দিদি ভাই, পাপা। আচ্ছা মামা, তুমি দাদাকে মিস করেছো? আচ্ছা কতটা মিস করেছো তুমি? এতটা মিস করেছো? দাদাকে পরের দিন আসতেই হবে আমাদের সাথে, তাই তো? মামা একটু আসো, একটু আসো, একটু আসো, একটু আসো, এদিকে একটু আসো। গাড়িটা ঢোকার আগে চলে আসো, একটু তোমার হাত ধরে গঙ্গার হাওয়া খাবো। চলো। তো চলো, অনেকদিন পর আজকে সন্ধ্যেটা বাড়ির সবাই মিলে কাটলাম, খুব ভালো লাগলো, অনেক আনন্দ করলাম। আজকের মতো ব্লগটা এইটুকুই থাকছে। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো।